দশম স্কন্ধের পঞ্চম অধ্যায় শ্রী সুখদেবজি মহারাজ খুব সুন্দর বর্ণন করছে ভগবানের জন্মলীলার বৃত্তান্ত। নন্দস্তবায়াত মজোয়ুতপন্না জাতয়াল্লধো মহামনঃ আহুয় বিপ্রবেদজ্ঞ স্নতো সুচিরয়লঙ্কৃত। नंदस्तुवायात मजोयुत्पन्ना जात आह्लादो महामनः आहूय विप्रवेदज्ञ स्नतो सुचिरयलंकृत। आज नंदालय, आज गोकुलेर मध्य एत आनंद, सेई आनंद आर कोथाओ नेই। যে আনন্দ আজ গোকুলের মধ্যে রয়েছে কেন? কারণ আজ নন্দের ঘরে কে এসেছে? लाला भयो है। का भयो है? लाला भयो है। तो এবার নন্দ বাবার এত আনন্দ যে নন্দ বাবা কি করছে? আহুয় বিপ্রবেদজ্ঞ স্নতো সুচির অলঙ্কৃত। যত বেদজ্ঞ ব্রাহ্মণ রয়েছে সেই ব্রাহ্মণদেরকে ডাকছে, আর মহারাজ এত দান করছে, লক্ষ লক্ষ গাবিদান, লক্ষ লক্ষ স্বর্ণদান, অন্নদান, বস্ত্রদান, হীরা মণি মুক্তা সব কিছু দান করছে। এইবার এইসব দান করতে করতে ব্রজের মধ্যে একটা নীলা ঘটে গেল। একজন কি করেছে? আনাজের ওখানে দাঁড়িয়েছে, আনাজপাতি একদম দান দিয়েছে নন্দ বাবা ভালো করে। সেই সব দান নিয়ে সে কি কার্য করেছে? সে স্বর্ণের ওখানে দাঁড়িয়েছে। কোথায়? স্বর্ণের ওখানে, বলে এখান থেকে সোনা নেব। মহারাজ সোনাও নিয়েছে। তা করতে তার একটা দিকে লক্ষ্য গেল যে কেউ একজন ওই দিক থেকে আসছে শুধু রত্ন অলংকার হীরা জওয়ারাত নিয়ে। এসবে কোথায় থেকে পেল? আরে ভাই, তুমি এত এত রত্ন আভূষণ কোথায় থেকে পেয়েছো? বলে কেন? নন্দ বাবার প্রথম গেটে এইসব বিতরণ হচ্ছে, এইসব দান হচ্ছে। সেই ব্রজবাসী কি করেছে? তাড়াতাড়ি তার আনাজ পাতি স্বর্ণ অলংকার সেখানে রেখে দৌড়ে প্রথম গেটের কাছে দৌড়েছে। সেখানে গিয়ে একদম রত্ন অলংকার সব কিছু নিয়েছে, সব কিছু নিয়ে একদম পড়েছে। কোনোটা মাথায় নিয়েছে, কোনোটা বোঝা করে নিয়েছে। এভাবে আসছে খুবই কষ্ট করে, এত এত বোঝাই করেছে। একদম হীরা মণি জওয়ারাত নীলম, হ্যাঁ কৈনুর এইসব নিয়েছে। এবার আস্তে আস্তে যখনই সেই নন্দভবনের বাইরে দাঁড়িয়েছে, নন্দভবনের বাইরে দাঁড়িয়ে তার মন, তার চোখ সব কিছু কিন্তু নন্দভবনের ভেতরে কি হচ্ছে তার দিকে। হঠাৎ করে দেখা গেল যে একজন খুবই আনন্দে একদম নৃত্য করতে করতে সেই পথ দিয়ে আসছে। আরে ভাই, তুমি এমন কি পেয়ে গেলে? তোমার কাছে ধন দৌলত নেই না, তোমার কাছে কোনো কিছু দানের জিনিস রয়েছে, তুমি এমন কি রত্ন পেলে যেটা লুকিয়ে লুকিয়ে এইভাবে আনন্দ করে চলে যাচ্ছ? বলে না ভাই, আমি এই জগতের কোনো কিছু নেইনি, আমি এই জগতের কোনো বস্তু নেইনি, আমি নিয়েছি তো শুধু এই জগৎ সংসারের বস্তু। বলে কেন? কি আছে ভেতরের মধ্যে? বলে একবার গিয়ে দেখো নন্দালয়ের ভেতরে যে কি বস্তু আছে, যে বস্তু পেয়ে আমি আনন্দিত হয়েছি। মহারাজ সে বলছে তবে আমি এই সব বস্তুর কি করব যেগুলো আমি নিয়েছি? বলে এক কাজ করো, এগুলো সব তুমি এই দরজার সামনে রেখে দাও। বলে বাবা, তুমি আমাকে খুব মূর্খ পেয়েছো। আমি কত কষ্ট করে ওখান থেকে ধনরত্ন এইসব একদম দান থেকে নিলাম, কত বড় লাইন, আর তুমি বলছো এগুলো এখানে ফেলে দিতে? মানে তুমি এখান থেকে এগুলো নিয়ে পালিয়ে যাবে? বলে না ভাই, যে একবার নন্দালয়ের ভেতরে যায় তার আর এইসবের কোনো দরকার হয় না। আর যে নন্দালয়ের ভেতরে যাবে সেও এইসব নিয়ে যেতে পারবে না। একমাত্র সেই যেতে পারবে যেই ধনরত্ন সম্পত্তি ঐশ্বর্যই দরজার সামনে ফেলে যাবে। বলে ঠিক আছে, তুমি নেবে না তো? বলে না নেব না। বলে তুমি আমার সঙ্গেই চলো। বলে চলো। সঙ্গে সঙ্গে মহারাজ যা কিছু পড়েছিল সব খুলেছে, পোটলার মধ্যে যা ছিল সব কিছু নিয়েছে, কিন্তু বস্তাটা মহারাজ গুঁজে রেখেছে যে ভিতরে হয়তো আরো কোনো গুপ্ত ধন আছে যেটা এর কাছে আমি নেব।
এবার দুইজনাতে যখনই ভিতরে গিয়েছে, আহা যা এই জগৎ সংসারের সর্বশ্রেষ্ঠ সুন্দর, যখন প্রাণ গোবিন্দকে দর্শন করেছে সে ধুলার মধ্যে লটা করে দিচ্ছে, আহা এই জগৎ সংসারের আমি সর্বশ্রেষ্ঠ বস্তু পেয়ে গেছি, তার কাছে যেন এই জগৎ সংসারের সব কিচ্ছু তুচ্ছ। সে একদম আনন্দিত হয়ে মুগ্ধ হয়ে খালি নৃত্য করছে, আহা আমি কি এমন রত্ন পেলাম, যে রত্নে এতটা আনন্দ রয়েছে, যে রত্নের মধ্যে এতটা ঐশ্বর্য রয়েছে, একদম নৃত্য করতে শুরু করেছে। যাকে দেখে এত আনন্দ, যার রূপ দেখে এত আনন্দ, ভগবান হলেন এই জগৎ সংসারের সর্বশ্রেষ্ঠ ধন, সর্বশ্রেষ্ঠ মণি। তো নন্দ বাবা এইভাবে সকলকে দান করতে চলেছে, গাভী দান, অন্নদান, বস্ত্রদান, সকলকে দান করছেন। এমন সময় শ্রী পরীক্ষিতজি মহারাজ সুখদেবকে জিজ্ঞাসা করলেন, হে সুখদেব প্রভু, নন্দ বাবা যে এত সকল দান করছে, তার ঘরে কি কোনো কিছুর কমি নেই? বলে, আরে পরীক্ষিত, যার ঘরে সাক্ষাৎ ভগবান আছে, সেই ঘরে কি মা লক্ষ্মী না আসতে পেরে থাকে? সেখানে স্বয়ং মা লক্ষ্মী নৃত্য করে, সেখানে স্বয়ং মা লক্ষ্মী কি করে? নৃত্য করে। শ্রী রমা রময়ন্তী ক্রীড়া, সেখানে স্বয়ং মা লক্ষ্মী নৃত্য করে। আর যেখানে মা লক্ষ্মী নৃত্য করে, সেখানে কি আর ধন ঐশ্বর্যের কমি হতে পারে? কখনো না। এই প্রকার গোবিন্দ নন্দালয়ের মধ্যে থাকেন। এদিকে কি হয়েছে? এদিকে মথুরার মধ্যে সকাল হয়েছে। যখনই সকাল হয়েছে তখনই কারাগারের সবাই বলছে যে যেটা কংসের অনেক দিনের ইচ্ছা ছিল, তার অষ্টম গর্ভের সন্তান হয়ে গেছে, কিন্তু এইবার কোনো সন্তান নয়, দৈবকীর কন্যা হয়েছে। তারা মহারাজ দ্রুত গতিতে চলতে প্রারম্ভ করে সঙ্গে সঙ্গে কংসকে গিয়ে বলল, মহারাজ মহারাজ, আপনার দীর্ঘদিনের আশা, দীর্ঘদিনের প্রতীক্ষা, আপনার সেই কাল জন্ম নিয়েছে, কিন্তু কোনো পুত্র নয়, এক কন্যা। বলে, কন্যা হলো তো কি হবে? বলে, কন্যা হোক আর পুত্র হোক, যেই হোক সেই হচ্ছে আমার কাল। সঙ্গে সঙ্গে কংস রথের মধ্যে চড়ে যখনই কারাগারের মধ্যে প্রবেশ করেছে, দৈবকী আনন্দের সহিত, দেখো দেখো ভাই, আমার কত সুন্দর কন্যা হয়েছে, একবার তুমি একে আশীর্বাদ দাও। বলে, এখান থেকে সরে যা। সঙ্গে সঙ্গে সেই কন্যাটাকে হাত থেকে কেড়ে নিয়েছে, দৈবকী চরণ ধরে নিল। ভাই, আমার অষ্টম গর্ভের পুত্রের সঙ্গে তোমার কাল ছিল, এটা তো আমার কন্যা, এর থেকে তো তোমার ভয় নেই? বলে, যে কেউ হতে পারে, এ পুরুষ হোক আর মহিলা, কাল দুইই সমান। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যখনই দেওয়ালের মধ্যে ছুটতে যাবে, সঙ্গে সঙ্গে সেই অষ্টভুজা রূপ ধারণ করে কংসকে মাল্য লাথি আর অট্টহাস করতে প্রারম্ভ করলো। আরে কংস, তুমি তোমার মৃত্যুর জন্য আমাকে মারবে? তোমাকে যে মারবে সে গোকুলের কোনো না কোনো ঘরের মধ্যে পারছে, যাও তুমি নিজের বাঁচার চেষ্টা করো। মহারাজ কংস তো ভয়ে কাঁপতে লেগেছে। সঙ্গে সঙ্গে সেই দেবী মিন্দ্রাচল পর্বতে গিয়ে স্থান লাভ করলো, আর তার নাম হলো বৃন্দাবাসিনী। বলিয়ে বৃন্দাবাসিনী মাইয়া কি। এবার এই সকল যখন দেখেছে, নন্দরায় এক মিটিং প্রারম্ভ করেছে যে আমার পুত্রের জন্য কি কি করতে হবে না করতে হবে। ওদিকে গোবিন্দের ষষ্ঠম দিবসের আয়োজন চলছে, আর এদিকে কংস কি করেছে, সমস্ত অসুরদেরকে ডেকেছে। বলে, শোনো শোনো, আমার যে কাল সে গোকুলের মধ্যে কোথাও না কোথাও জন্মগ্রহণ করে নিয়েছে, তার মুক্তির জন্য, তার মৃত্যুর জন্য কোনো কিছু আমাদেরকে করতে হবে। বলে, বলো কিভাবে তাকে আমরা মারবো, আমার কালকে কিভাবে মারতে পারবো, যদি তোমরা বলতে পারো। কেউ বলছে, এক কাজ করো, পুরো নগরকে জ্বালিয়ে দাও,
কেউ বলছে এক কাজ করো, সেই ব্রজের মধ্যে যত সন্তান আছে, যত শিশু রয়েছে সবকে গলা টেপে মেরে দাও। আবার মহারাজ কেউ বলছে এক কাজ করো, আগুন লাগিয়ে সবকে জ্বালিয়ে দাও। হঠাৎ করে সেখানে কংসের এক পাতানো বোন ছিল, যার নাম হলো কি? পুতনা। দাদা আমি আছি বলে তুই কি করতে পারবি? বলে আমি যত নবজাত শিশু রয়েছে সবকে মেরে ফেলবো। বলে পারবি? বলে হ্যাঁ পারবো। আরে পুতনা, তোকে দেখতে এত ভয়ঙ্কর, কে তোকে তার নবজাত শিশু তোর কোলে দেবে? পুতনা কতটা ভয়ঙ্কর জানেন? তার এক একটা দাঁত একদম ঈশার মতন, হালের যে ঈশা হয় না, সেই ঈশার মতন তার এক একটা দাঁত। মানে ভাবছেন কত ভয়ঙ্কর। পুতনা বলছে দাদা আমি পারবো। বলে কিভাবে? বলে আমার মায়াবী বিদ্যা জানা আছে। বলে ওহো, তোর মায়াবী বিদ্যা জানা আছে? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে মহারাজ পুতনা এক যুবতী নারী হয়ে গেছে, যাকে দেখে কংসও বুঝতে পারছে না যে পুতনা না অন্য কেউ। বলে হ্যাঁ হ্যাঁ এইবার তুই পারবি, যা যা। তবে এক কাজ কর, তুই তাকে মেরে আয়। মহারাজ এইবার পুতনা তো বেরিয়েছে, এদিকে পুতনা ব্রজের মধ্যে বেরিয়েছে, আর ব্রজ থেকে স্বয়ং নন্দ বাবা কংসের জন্য কর আনতে এসেছে। একদম দধি, দুগ্ধ, ঘৃত, ছানা সব একদম নিয়ে আসছে গরুর গাড়িতে করে। নন্দ বাবা যখনই দেখেছে যে এই ব্যাপার হয়েছে মথুরার মধ্যে, সে কি করেছে? মুখটাকে আড় করে নিয়েছে। আর যখনই সে মুখটাকে আড় করেছে তখনই পুতনা পেরিয়ে চলে গেছে। মানে কি? এই জন্য যে ঘরের গার্জেন, তাকে সবসময় সজাগ থাকতে হয়, কখনো তাকে চোখ আড়াল করতে নেই। ঘরের মধ্যে সবসময় লক্ষ্য রাখতে হয়, তাদের সে কার্য করুক, কিন্তু যেন সেই কার্যের মাধ্যমেও তার ঘরে যেন কোনো লক্ষ্য থাকে। এবার নন্দ বাবা যখনই মথুরার মধ্যে প্রবেশ করেছে, আরে নন্দ কি ব্যাপার, তুমি এত এত কর নিয়ে এলে? কোনো কিছু এবার কি তুমি পরের মাসের কর দেবে না, যে এত এত কর নিয়ে এলে? হে মহারাজ, এবার কর আনার আমার একটা খুব সুন্দর কার্য আছে। বলে কেন? বলে আমার ঘরে আপনার কৃপাতে খুব সুন্দর পুত্র হয়েছে। বলে বাবা নন্দ, তোমার সন্তান দীর্ঘ আয়ু হব, আর যেভাবে তুমি ডবল ডবল কর আনছো তোমার সন্তানও যেন আনতে পারে। এদিকে মহারাজ ভগবান মুচকে মুচকে হাসছে, বলে যাই, আমার মামার থেকে তো আমি আশীর্বাদ পেয়ে গেছি, আর কোনো ভয় নাই। বলে মামার আশীর্বাদ থাকলে দুনিয়ার কারো দম নাই যে তার কিছু করে নেই। এবার যখন পুতনা সেই কংসের আদেশে, কংসেন ঘৃত ঘোরা পুতেনা বাল ঘাতিনী শিশুম চার নিঘ্নন্তম পুরগ্রাম ব্রজাদিষু, যখন ব্রজের ঘরে ঘরে সেই পুতনা নবজাত শিশুদেরকে মারতে প্রারম্ভ করেছে, এইভাবে অর্ধেক থেকেও অর্ধেক মেরে ফেলেছে ব্রজের মধ্যে। এদিকে ভগবানের জন্মের ষষ্ঠম দিন দিব্য ষষ্ঠী বাচন চলছে, দিব্য উৎসব চলছে। কেউ মহারাজ ঝাড়া দেয়, কেউ লাতা করে, কেউ আলপনা দিচ্ছে, কেউ গান করছে, কেউ আমনিয়া করছে, কেউ লুচি বেলছে, কেউ নৃত্য করছে। এইভাবে নন্দালয়ে একদম উৎসব চলছে। আর সেই উপর থেকে পুতনা উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। হঠাৎ করে তার লক্ষ্য গেল, কি ব্যাপার, নন্দালয়ে এত কিসের উৎসব? এখানে কি কোনো কিছু প্রোগ্রাম আছে নাকি যে এত সব উৎসব হচ্ছে? যখনই দেখেছে পাল্লার মধ্যে গোবিন্দকে, ওহো নন্দের ঘরে পুত্র হয়েছে, সঙ্গে সঙ্গে পুতনা এক মহাযুবতী সেজে সেই নন্দালয়ে প্রবেশ করেছে। আর নন্দালয়ে প্রবেশ করতেই সমস্ত গোপীগণ সবাই পুতনাকে দেখে চমকে গেছে। अरे सखी, आज ते पहले गोकुल में ऐसी नारी कभू देखी ना है, ये कौन है?
তারা নিজেদের মধ্যে আলোচনা করছে, সব কার্য ছেড়ে শুধু নিজেদের মধ্যে আলোচনা করছে। আরে কে, এর আগে তো এরকম সুন্দরী রমণী দেখিনি, এত সুন্দর, যেন মনে হচ্ছে স্বর্গের থেকে কোনো অপ্সরা নেমে এসেছে। পুতনা যখনই কিছু দূর গিয়ে যখনই নন্দরানীর কাছে গিয়েছে, নন্দরানী দেখেও চমকে গেছে, বলে আরে বোন, কে তুই, কোথায় থেকে এসেছিস? আরে যশোদা, আমাকে বোনও বলছিস, আবার চিনতেও পারছিস না? আমি তোর বাবার ঘর থেকে এসেছি। আর মহারাজ যখনই বলেছে যে আমি তোর বাবার ঘর থেকে এসেছি, এইবার নন্দরানীকে আটকায় কি, আরে বস 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 বস, তোর জন্য কিছু অল্প আহার নিয়ে আসছি। আর এই জায়গাতে মায়াদের একটু মিস পয়েন্ট রয়েছে। কেউ এলো যদি বলে দিল একবার তোমার বাবার ঘর থেকে এসেছি, পৃথিবীর কারো রক্ষে নেই যে আটকে নেই। মায়েদেরকে একবার যদি এখন একটা লোককথা চলে, যদি বাবার ঘরের একটা কুকুরও দেখি না, তো তাকে ঘরে আনতে মনে হয়। আছে তো বাংলার মধ্যে লোককথাটা আছে তো, যে কুকুর দেখলেও তাকে একটু স্নেহ করতে মনে হয়। তো এবার যখন নন্দরানী একবার শুনেছে যে এই সুন্দরী রমণী আমার বাবার ঘর থেকে এসেছে, তাকে চেনে না, জানে না কোথায় থেকে এসেছে, তবুও বলছে বস 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 বস, তোর জন্য কিছু আমি অল্প আহার নিয়ে আসি। এবার নন্দরানী নন্দালয়ে গিয়েছে। এদিকে পুতনা যখনই পালনার মধ্যে গোবিন্দকে দর্শন করতে গিয়েছে, তখনই ভগবান তার দুই নেত্র বন্ধ করে নিয়েছে। বলে কেন? এখানে ভাগবতের টিকাকাররা রচনা করছেন যে পুতনাকে দেখে ভগবান কেন চোখ বন্ধ করলো, তার কারণ হলো ভগবান তার দিকে কখনো চেয়েও তাকাই না। যারা বাইরের আবরণটা সুন্দর, কিন্তু ভেতরে একদম ময়লা, কালো, কুচলিচ, যে একদম মহারাজ উপরে খুব সুন্দর ভজনা করে জপন করে, আর ভেতরে শুধু লোকের নিন্দা করতে থাকে, লোকের ক্ষতি কিভাবে হয় এই চিন্তা করে, তো তাদের দিকে কখনো ভগবান ঘুরেও একবার তাকাই না। পুতনা যখনই নন্দলালকে দেখেছে, যখনই প্রাণ গোবিন্দকে দর্শন করেছে, পুতনার মনের মধ্যে একদম বাৎসল্য জেগে গেছে। আহা, কত সুন্দর সুন্দর ছেলে, একবার একে কোলে নিতে মন হচ্ছে। কিন্তু যখনই বাৎসল্য প্রেমে আবদ্ধ হবে, তখনই সেই নন্দরাজার কথাও মনে পড়ছে। আর হঠাৎ করে যখন কংসের কথা মনে পড়ল, তখনই পুতনা বলছে না না না, একে তো আমার নিজের ছেলে বললে হবে না, কারণ এর মা বাবা তো নন্দরানী আর নন্দরায়। আমি একে গোদ নিতে পারি, আর যদি গোদ নিতে যায় তো আমার দাদা তো আমাকে ছাড়বে না। কংসকে আমি কথা দিয়ে এসেছি যে ব্রজের কোনো সন্তানকে আমি জীবিত রাখবো না। তোমারা সঙ্গে সঙ্গে ভগবানকে উঠিয়েছে, আর যখনই তার স্তনদুগ্ধ পান করাতে গিয়েছে, ভগবান তার স্তনদুগ্ধ পান করতে করতে তার প্রাণ বায়ুকে টানতে শুরু করছে। পুতনা জোরে চিৎকার করতে লাগলো, আরে ছাড় ছাড় ছাড়, আরে আমি কাউকে চট করে ধরি না, আরে যদি ধরি তো আর ছাড়ি না। মহারাজ পুতনা চিৎকার করতে শুরু করেছে, চিৎকার করতে করতে ধরাম করে সেখানে পড়ে গেল। আর পুতনার গোবিন্দায় নমো নমঃ, সেখানে গোবিন্দের পুতনাকে উদ্ধার করল। এবার নন্দলাল যখন সমস্ত ব্রজবানা সবাই দেখতে পেয়েছে, খবর পেয়েছে, নন্দলালকে সঙ্গে সঙ্গে পুতনার উপর থেকে সরিয়ে নামিয়েছে। এদিকে নন্দরাজ যখনই মথুরা থেকে গোকুলের মধ্যে এসেছেন, গোকুলের এই অবস্থা দেখে নন্দরায় একদম ভয় পেয়ে গেল। সঙ্গে সঙ্গে একবার গোবিন্দকে দর্শন করেছে যে আমার ছেলে ঠিক আছে কিনা। মা যশোদা তখন কি করেছে, গোবিন্দকে নিয়ে গিয়ে তাকে ঝাড়া লাগাচ্ছে। কোথায়? গোয়াল ঘরের মধ্যে। হে ঋষিকেশ, আমার গোপালকে ভেলো রাখো। হে নারায়ণ, আমার গোবিন্দকে ভালো রেখো। হে দামোদর, আমার কৃষ্ণকে ভালো রেখো। গোবিন্দ মুচকে মুচকে হাসছে, বলে আমার নাম দিয়ে আমাকেই ঝাড়া লাগাচ্ছে। ধন্য আমার মা, আর ধন্য এই ললিত ব্রজবাসী।
এবার নন্দরায় সেই পুতনার শরীরকে টুকরো টুকরো করে সেই গোকুলের মহাশ্মশানে তার দহন করা হলো। এইবার তার যে শরীর থেকে সুগন্ধ বেরোচ্ছে সেটা হলো চন্দনের সুগন্ধ। কেনই বা বেরোবে না? ভগবান পুতনাকে হেনতেন গতি দেয়নি। ভগবান যে গতি মা যশোদার জন্য রেখেছিল, যে গতি দৈবকীর জন্য রেখেছিল, সেই মাতৃগতি পুতনাকে প্রদান করেছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, সেই গতি পুতনাকে প্রদান করেছে। এবার সেদিন থেকে মা যশোদা একদম শক্ত হয়ে গেছে। যতটুকুই কষ্ট হোক, কিন্তু নন্দলালকে বাইরে বের করা যাবে না। আর যখনই বলেছে যাবে না, গোবিন্দ বলছে আমাকে বেরোতে তো হবেই। এদিকে কৈলাস অধিপতি মহেশ্বরের একবার গোবিন্দকে দর্শন করার খেয়াল পড়েছে যে আমি গোবিন্দকে দর্শন করতে যাব। মহারাজ আমাদের ভোলা বাবা কৈলাস থেকে নেমে এসেছে গোবিন্দকে দর্শন করার জন্য। এবার দর্শন করার জন্য যখন নেমেছে, নামার পরেই নন্দালয়ের বাইরে এসে ডাক দিয়েছে, মাইয়া, আরে ও মাইয়া। नंदरानी संगे सब देख 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 का भयो, कौन से योगी आए हैं एक तो देख तो। महाराज संगे संगे से दासी एसेছে, बाबा बोलो का भयो। बोले एक काज कर, नंदरानी के डेके दे, बोले तार संगे आमार एकटू कथा आछे। संगे संगे से दासी मा मा সেই বাবা তোর সঙ্গে দেখা করতে চায়। বলে আমার সঙ্গে দেখা করতে চায়? বলে হ্যাঁ হ্যাঁ তোর সঙ্গে দেখা করতে চায়। না আমার সঙ্গে দেখা করতে চায়, ঠিক আছে। বলে এক কাজ কর, আমার সঙ্গে দেখা করার তার একটাই কাজ হতে পারে, কোনো দান দক্ষিণা নেবে হয়তো, এক কাজ কর তাকে থালা ভর্তি দান দক্ষিণা দিয়ে আয়। এই দাসী কি করেছে, এই দাসী একদম থালার মধ্যে ভালো করে স্বর্ণ টর্ণ দিয়ে ভোলানাথকে দিতে গিয়েছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ও কোল के पवन गलियों में नाच जोगी मतवाला, ओम नमः शिवाय। सबाई मिले ओम नमः शिवाय।
পার্বতীপতয়ে হর হর মহাদেব। এইবার যখন ভোলানাথকে সেই সকল দিতে হয়েছে, ভোলানাথ বলছে, আরে সখী তোকে কি বললাম, আমি মা যশোদার সঙ্গে দেখা করবো, যা যা ডেকে নিয়ে আয়। সেই সখী মহারাজ আবার সেগুলো নিয়ে গিয়েছে। মা যশোদা মনে মনে চিন্তা করলো হয়তো আরো কিছু চাই। সে বলছে, যা কিছু দিয়েছে আরো ডবল করে দিয়ে আয়। এই সখীও তা করেছে, যা কিছু দিয়েছে সব কিছু ডবল ডবল নিয়ে গিয়েছে। ভোলানাথ বলছে, ও আমি কোনো ভিখারি ভেবেছে যে আমি দান নিতে এসেছি। বলে, সখী দে দে দে। সঙ্গে সঙ্গে নিয়েছে, আর মহারাজ সবকে একদম ডবল করে দিয়েছে। যা কিছু দিয়েছিল তারও ডবল করে সখীকে দিয়ে দিয়েছে। বলে, যা এগুলো দিয়ে মা যশোদাকে দিয়ে দে, আর বল সেই বাবা তোকে ডাকছে। মহারাজ সখী তো একদম থরথর থরথর করে কাঁপছে। বলে, এ যোগী হয়তো অন্য কেউ নয়, এ হয়তো অন্য কেউ চলে এসেছে। संगे संगे मैया मैया ये बाबा कोई साधारण बाबा नहीं है, कोई योगी लगता है। महाराज संगे संगे মা যশোদা বলছে, কেন কি হয়েছে? বলে, দেখ দেখ যা কিছু নিয়ে গিয়েছিলাম সব ডবল ডবল করে এনেছে। বলে, সব ডবল ডবল এনেছে? বলে, হ্যাঁ সব ডবল ডবল এনেছে। সঙ্গে সঙ্গে মহারাজ মা যশোদা এবার দৌড়ে গিয়েছে। বলে, का भयो ओ बाबा का भयो है कि बार बार मुझे पुकार रहे हैं। ভোলানাথ বললেন, মা আমি কোন কৈলাস থেকে এসেছি তোর সেই সন্তানকে দেখার জন্য, একবার ডাক না, তোর সন্তানকে আমি চোখে দর্শন করি। বলে, না না না, আমার সন্তানকে সেদিন থেকে দর্শন করা বন্ধ যেদিন থেকে ওই কুল ঘাতিনী পুতনা এসেছিল, সেদিন থেকে আমি আমার ছেলেকে চৌকাঠ পর্যন্ত ডেঙ্গোতে দিই না। বলে, আমি আর বের করবো না। বলে, বাবা দেখ আমার কোনো দোষ নেই, আমার ছেলেকে যদি সেদিন পুতনা না নিতে আসতো আমি খুব সহজে তোকে দর্শন করাতে পারতাম। এবার ভোলানাথ বলছে, দেখো মা আমি কোন হিমালয় থেকে এসেছি তোর ছেলেকে দর্শন করার জন্য, একবার দে, একবার দেখিয়ে দে, তারপর আমি চলে যাব। বলে, না বাবা তুমি যদি কোনো অসুর হও, আমার ছেলেকে যদি নিয়ে পালিয়ে যাও, তার থেকে আমি দেখাবো না, তার থেকে তুমি যাও ঘরে যাও, যথা থেকে এসেছো সেখানে গিয়ে যাও। মহাদেব তো আরো জিদ্দি। বলে, না আমি যাব না। শোন, আমি এই তোর দরজার সামনে বসলাম, আজ হোক কাল হোক তোর ছেলে কোনো না কোনো দিন চলতে শিখবে, আর যেদিন চলতে শিখবে এই পথ দিয়েই পেরোবে, আর সেদিন তাকে দর্শন করে নেব। ভগবানকে দর্শন করার কতটা ব্যাকুলতা, এই ব্যাকুলতা যেদিন আমাদের মনের মধ্যে হবে সেদিন গোবিন্দ নিজে আমাদের কাছে আসবে। এবার তো ভোলানাথ ত্রিশূল গেঁদে একদম মা যশোদার দরজার সামনে বসে গেছে। মা যশোদা মনে মনে চিন্তা করছে, এই বাবা এখন তো বসে গেল, যখন ক্ষুধা লাগবে আমি তো আর দেব না, তখন যাবে আপনি চলে যাবে যেখানে যাবার, আমার ছেলেকেও আর বের করব না। এদিকে মহারাজ যখনই নন্দরানী নন্দালয়ে প্রবেশ করেছে সেই ক্ষণ থেকে আমাদের নন্দলাল কাঁদতে শুরু করেছে, এত রোদন করছে, কোনো মতেই আর কারোর সাধ্য নেই যে আর গোবিন্দকে চুপ করিয়ে রাখি। গোবিন্দ কেন কাঁদছে জানেন? কারণ ভক্তের প্রাণে ব্যথা লেগেছে। আজ গোবিন্দ খুবই রোদন করছে, এত এত সখী আসছে, কারো ক্ষমতা হচ্ছে না যে একবার গোবিন্দকে চুপ করায়। মহারাজ স্বর্ণের ঘোড়া, স্বর্ণের হাতি, সব কিছু একদম স্বর্ণ অলংকার যুক্ত, কিন্তু গোবিন্দ আর কোন রকম চুপ করছে না। যেই সখীকে মহাদেব চমৎকার দেখিয়েছিল সেই সখী বলছে, শোন মা এক কাজ কর, যে যোগী বাইরে বসে আছে না সেই যোগী কোনো জাদু টোনা জানে, এক কাজ কর সেই যোগীর কাছে একবার নিয়ে চল। বলে, না না না, সেই যোগী কোনো পাখণ্ড, সেই যোগী কোনো অসুর, আমি তার কাছে নিয়ে যাব না। বলে, এক কাজ কর মা, আমাদের ছেলেকে দূর থেকে দেখাবো, যদি তাকে দেখে চুপ হয়ে যায় তখন তার কোলে দিস, নাইলে দেওয়ার দরকার নেই। মহারাজ গোবিন্দকে যখনই চৌকাঠ থেকে বের করেছে তখনই আর গোবিন্দ শিবকে যখনই দর্শন করেছে, আর ভোলানাথ যখন গোবিন্দকে দর্শন করেছে, আমার গোবিন্দ আর কাঁদে না।
মা যশোদা একদম আনন্দে নৃত্য করতে শুরু করেছে। লাও লাও বাবা, তুমি আমার সন্তানকে একটু কোলে নাও। যখনই ভোলানাথ সন্তান গোবিন্দকে কোলে নিয়েছে, তখনই ভোলানাথ শঙ্কর নৃত্য করতে প্রারম্ভ করেছে। যুগ যুগ জীবেরি যশোদা मैया तेरो ललना, जुग जुग जीवेरी यशोदा मैया तेरो ललना, जुग जुग जीवेरी यशोदा मैया तेरो ललना, तेरो ललना मैया तेरो ललना, सबाई मिले आनंदर सहित सबाई दाঁড়িয়ে গেল। যখন গোবিন্দের নজর আমরা সবাই মিলে দূর করছি, তো এইভাবে বসে বসে দূর করলে চলবে? গোবিন্দকে কি করতে হবে? সে যেন দীর্ঘ আয়ু পায়, গোবিন্দ যেন চিরজীবী থাকে। সে তো চিরজীবী আছেই, আমাদের ভক্তদের প্রাণও যেন গোবিন্দের সঙ্গে সমাহিত হয়ে যায়। তার জন্য আমাদেরকে কি করতে হবে? সবাই যে যার জায়গাতে উঠে যুগ জীবেরি যশোদা मैया तेरो ललना, এই যুগ যুগ
আনন্দের সহিত এইভাবে চুপচাপ নয়, যেন মনে হচ্ছে কেউ দৌড়ে দাঁড় করিয়ে দিয়েছে। হাতগুলো উপরে। भक्तवत्सल भगवान की जय जय श्री राम। সবাই নিজ নিজ স্থানে বসে যাবেন। তো এইবার মহারাজ ভোলানাথ খুব সুন্দরভাবে গোবিন্দকে দর্শন করেছেন, গোবিন্দকে নিজের আয়ু পর্যন্ত প্রদান করলেন। তৎপশ্চাৎ তৃণাবর্ত অসুরকে পাঠিয়েছেন কংস। ভগবান সেই তৃণাবর্তকেও এক ঘুষিতেই গোবিন্দায় নমো নমঃ, সেখানে তৃণাবর্তের মৃত্যু হয়ে গেল। এবার যখন তৃণাবর্তের মৃত্যু হলো, এটাতেও কংসের মন ভরল না। এবার মহারাজ শটকাসুরকে পাঠিয়েছে। ভগবান সেই শটকাসুরকে এক লাথেই গোবিন্দায় নমো নমঃ, শটকাসুরের এই প্রকার ভগবান বধ করেছেন। দেখতেই দেখতে গোবিন্দের 3.5 মাসেরও বেশি বয়স হয়ে গেছে। ভগবানের বছর কত এখন? 3.5 মাস, বেশি দিন নয়। কিন্তু এখনো পর্যন্ত গোবিন্দের নামকরণ সংস্কার হয়নি, এখনো পর্যন্ত গোবিন্দের নামকরণ সংস্কার হয়নি। তার নামকরণ সংস্কারের জন্য বসুদেব কি করেছে? তাদের কুলপুরোহিত গর্গাচার্যকে পাঠিয়েছেন। গর্গাহ পুরোহিত রাজন যদুনাম সমুত্তপ, স্বয়ং গর্গাচার্য এসেছেন গোবিন্দের নামকরণ সংস্কার করার জন্য। তার নামকরণ সংস্কারের জন্য গর্গাচার্য এসে বসে আছে। সেই গর্গাচার্য সেই নন্দালের আঙিনার মধ্যে একটা তম্বু টাঙিয়েছে, সে নিজেই রন্ধন করে এবং নিজেই পায়। মা যশোদা তার যা যা দরকার গর্গাচার্যকে দিয়ে দিয়েছে। মহারাজ গর্গাচার্য একদম খুব সুন্দর, একদম কেশর, কাজু কিশমিশ খুব সুন্দর গাঢ় গাঢ় দুধের একদম পরমান্ন করেছে। আর সেই পরমান্নের সুগন্ধ যখন বেরিয়েছে, সেই পরমান্নের সুগন্ধ এখন গোবিন্দের নাকের কাছে গিয়েছে। দেখুন, এই জায়গাতে একটু ভক্তদের অনেক সংশয় যে গোবিন্দ যার আয়ু এখনো মাত্র 3.5 মাস, সে এইরকম অদ্ভুত লীলা করতে পারে? সে ভগবান, সে যে কিছুও করতে পারে। এইবার যখন সেই সুগন্ধ, যখন গর্গাচার্য যখন সেই রন্ধন করছে, সেই সুগন্ধ যখন আমার গোবিন্দের ঘ্রাণ নিয়েছে, যখন সেই সুগন্ধ পেয়েছে, গোবিন্দ আর থাকতে পারছে না, বলে এই পরমান্ন আমার চাই।
গোবিন্দ সেই পরমান্ন নেওয়ার জন্য কি করেছে, আসতে শুরু করেছে। মাত্র 3 মাস বয়স, এখনো বলছি। তো এইবার গোবিন্দ আসছে 3 মাস বয়সে। এখনকার ছেলেরা ঠিক মতন সোজা হতে পারে না। তো গোবিন্দ তখন শয়ন থেকে উঠে দ্রুত গতিতে আসছে। সঙ্গে সঙ্গে বলরাম গোবিন্দকে বলছে, আরে লালা, তুই শুধু শুধু গিয়ে পরমান্নটা খাবি, আমাকে নিয়ে যাবি না? বলে, না না, তুই থাক, তোর জন্য আমি এনে দেব, আমাকে যেতে দে। গোবিন্দ খুব কষ্ট করে একদম লুকিয়ে চুপি, যদি লোক এখন দেখতে পায় আমাকে তো লোক চমকে যাবে। বলে, 3.5 মাসের শিশু যদি এইরকম চলে আসে তবে তো লোক আমাকে দেখে চমকে যাবে। গোবিন্দ খুব সুন্দর চুপি চুপি এসেছে। এদিকে মহারাজ গর্গাচার্য শালিগ্রাম শিলার উপরে খুব সুন্দর নিবেদন করেছে পরমান্ন। গর্গাচার্যের কাছে তো কোনো পর্দা নেই যে গোবিন্দকে অর্পণ করে পর্দা দেবে। গর্গাচার্য কি করেছে, নিজের যে উত্তরীয় সেই উত্তরীয়কে মুখের মধ্যে নিয়ে ভগবানের নাম করতে শুরু করেছে। নাম করছে মুখের মধ্যে উত্তরীয়। এবার গোবিন্দ চুপি 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 এসেছে, আর শালিগ্রামের সামনে যে পরমান্ন ছিল সেই পরমান্নটাকে নিয়েছে, আর মহারাজ তম্বুর পাশে গিয়ে গোবিন্দ পেতে শুরু করেছে। এবার মহারাজ গর্গাচার্য কি করেছে, তার নাম সম্পূর্ণ হয়েছে, তারপরে